নমস্কার বন্ধুরা, আমি পম্পি আজ হাজির হয়েছি জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ থালি রেসিপি নিয়ে। আগামী 12 জুন বুধবার জামাই ষষ্ঠী, আর সেদিন তোমরা লাঞ্চে কি কি রাখতে পারো তারই একটি ধারণা নিয়ে আমি হাজির হয়েছি। এগুলোই যে তোমরা বানাবে তা নয়, এগুলো থেকে তোমরা একটা আইডিয়া করে নিতে পারবে। দেখো, প্রথমে আমি মাছ মাংস ভালো করে জল দিয়ে ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে আমি ফ্রিজের মধ্যে রাখছি। মাংসটাকেও ম্যারিনেট করে রাখছি, ফ্রিজের মধ্যে রেখে দেবো। মাংস কী দিয়ে ম্যারিনেট করলাম সেটা আমি পরে বলবো। আর সবজিগুলোও আমি কেটে নিয়েছি। প্রথমে আমি শাকটা ভেজে নেব, তার জন্য বড়ি সর্ষের তেলে ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে, তারপর লাল নোটে শাক আমি কেটে নিয়েছি সেটা দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ, মাঝারি আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। এখন দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর এটা হচ্ছে চিনেবাদাম, রোস্টেড চিনেবাদাম, নারকেল কোড়া আর সেই ভেজে রাখা বড়ি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শাকটাকে আমি নামিয়ে নেব। একদিকে শাক হচ্ছে, অন্যদিকে দেখো আমি মুগ ডালটা সেদ্ধ করে নিচ্ছি। শাক হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে যাওয়ার পর আমি কুমড়ো ভেজে নিচ্ছি। কুমড়োগুলো বেশ লালচে করে ভেজে তুলে নিলাম। এরপর পোস্ত বড়া ভেজে নিচ্ছি। কম আঁচে বেশ কিছুটা সময় নিয়ে পোস্ত বড়াগুলো ভেজে নিলাম। লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমার শাক এবং 3 রকম ভাজা হয়ে গেছে। এখন মুগ ডালটাকে আমি মশলা দিয়ে কষিয়ে নেব। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিলাম একটা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি, গোটা জিরে, তেজপাতা, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর দিচ্ছি সামান্য একটু আদা বাটা। নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর অল্প একটু ডালের জলটা দিয়ে দিলাম। এরপর দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ডাল সেদ্ধর সময় আমি লবণ আর হলুদ দিয়েছি। এখন দিলাম কিশমিশ আর কাজু, হালকা করে ভেজে নিয়েছিলাম, কুচিয়ে নিয়েছি। দিচ্ছি 1 চামচ নারকেল কোড়া। মাঝারি আঁচে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু চিনি। ডাল সেদ্ধ করেছি তখন লবণ এবং হলুদ দিয়েছি। এটা ভেজে নিলাম। এখন সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। ডালটা বেশ ঘন হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দিলাম। মাঝারি আঁচে ফুটতে দিলাম। দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। মুগের ডাল একদম তৈরি। এটা এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এরপর বানাবো পটলের দোলমা। তার জন্য কড়াই দিয়েছি সর্ষের তেল। পটলগুলো দেখো চেঁচে নেওয়ার পর একদিক কেটে পটলের ভিতরের দানাগুলো বের করে নিয়েছি আর লবণ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম। এখন তেল গরম হওয়ার পরে পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পটল বেশ ভালো করে ভাজতে হবে। ততক্ষণে আমি চিংড়িটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আমি চিংড়ির পুর দিয়ে পটলের দোলমা বানাবো। যতটা সম্ভব ছোট করে চিংড়িগুলোকে কেটে নিতে হবে। চিংড়িগুলোও আমি লবণ হলুদ মাখিয়েই রেখেছিলাম। ঠিক এভাবে কেটে নিলাম। এদিকে পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। পটল কিন্তু বেশ ভালো করে লালচে করে ভেজে নেবে, তবে খেতে ভালো লাগবে। দেখো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন কড়াই থেকে পটলগুলো তুলে নিচ্ছি। এরপর এই তেলেই ফোড়ন দেব গোটা জিরে। পুর বানাবো। দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেওয়ার পর দিচ্ছি পটলের দানাগুলো। পটলের দানাগুলো খুব একটা শক্ত নয়, কচি দানা, তাই আমি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দানাগুলোকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর দিচ্ছি আদা বাটা, সামান্য একটু রসুন বাটা। পেঁয়াজ বাটা আমি আর দিচ্ছি না, কুচনো পেঁয়াজ দিয়েছি। দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অল্প একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব। বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এখন কুচনো চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে নেড়ে চেড়ে চিংড়িটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এখন দিচ্ছি 2 চামচ নারকেল কোড়া। আমি এখানে চিনির ব্যবহার করলাম না, যেহেতু নারকেল কোড়া দিলাম। নারকেল বেশ মিষ্টি হয়। দেখো ঝুরঝুরে করে পুরটাকে আমি বানিয়ে নিলাম। কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এই যে পটল আর পটলের পুর একদম তৈরি। এখন পুরটাকে পটলের মধ্যে ভরে দিতে হবে। বেশ ভালো করে ঠেসে ঠেসে চেপে চেপে আঙুল দিয়ে যতটা সম্ভব পুরটাকে ভরে দিতে হবে। দেখো একটা আমার ভরা হয়ে গেল। ঠিক একই রকমভাবে সমস্ত পটলের মধ্যে আমি পুরগুলো ভরে নিচ্ছি। এই যে দেখো সমস্ত পটলগুলোতে পুর ভরে নিয়েছি। এখন চলো গ্রেভিটা বানিয়ে নিই। তার জন্য সর্ষের তেলে ফোড়ন দিলাম গোটা জিরে। দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আদা বাটার সঙ্গে আমি কাঁচা লঙ্কাও বেটেছি। কষিয়ে নেওয়ার পর দিলাম গ্রেট করা টমেটো। এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো।
পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি, অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নিয়েছি, তেল ছাড়ছে, এখন দিচ্ছি গরম জল। ঝোলটা ফুটে গেছে, এখন পুর ভরা পটলগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাঝারি আঁচে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। পটলের দোলমা একদম রেডি, এটাকে নামিয়ে নিচ্ছি। এখন পমফ্রেট মাছের রেসিপি বানাবো। তার জন্য 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, অল্প একটু লবণ দিয়ে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। এখন দিচ্ছি জল, একটা কাঁচা লঙ্কা মিহি করে বেটে নিলাম। কড়াইয়ে সর্ষের তেল গরম করে ফোড়ন দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা। তেল যখন খুব ভালো গরম হবে, তেল থেকে ধোঁয়া ছাড়বে, তখন পমফ্রেট মাছ 2 পিস আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। 2 পিঠ হালকা করে ভেজে নেওয়ার পর সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জলও দিলাম তাতে। এখন দিচ্ছি হলুদ, পরিমাণ মতো লবণ। একটুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। মাঝারি আঁচে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামাবার আগে ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। তৈরি হয়ে গেল আমার পমফ্রেটের ঝাল। এখন এটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এবার চলে যাব ক্ষীরোদ কাতলা বানাতে। তার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে 2 পিস কাতলা মাছ আমি হালকা করে ভেজে কড়াই থেকে তুলে নিচ্ছি। মাছ ভেজে তুলে নেওয়ার পর যেটুকু তেল আছে সেই তেলেই ফোড়ন দিচ্ছি আমি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দেখো দিয়েছি 2টো এলাচ, সামান্য একটু দারচিনি, দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, দিলাম গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে এটা রান্না হতে দিলাম। 1 কাপ দুধ নিয়েছি, তাতে দিচ্ছি 1 চামচ ময়দা। ভালো করে ময়দাটাকে দুধের সাথে মিশিয়ে নিলাম। এদিকে ঢাকা খুলে নিচ্ছি। দেখো টমেটো বেশ নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দুধ আর ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নিলাম। দুধ ফুটে উঠলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পর ঢাকা দিয়ে মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেল ক্ষীরোদ কাতলা। ক্ষীরোদ কাতলা খুব কম সময়ে রান্না হয়ে যায় এবং খেতে হয় অপূর্ব। এখন বানাবো মটন কারি। তার জন্য দেখো মটনে আমি প্রথমেই দিয়েছিলাম হলুদ, পরিমাণ মতো লবণ, এরপর এর মধ্যে দিয়েছিলাম টক দই 2 থেকে 3 চামচ মতো। এরপর একে একে গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি। বড় চামচের 1 চামচ সর্ষের তেল। এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর এটাকে ফ্রিজের মধ্যে 1 থেকে 2 ঘন্টা রেখে দেব। কড়াই গরম করে কড়াই দিচ্ছি সর্ষের তেল, ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা, গোলমরিচ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখন দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিলাম। দেখো এখন এর মধ্যে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। সেই সাথে আমি 2 চামচ পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিচ্ছি সামান্য একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, অল্প একটু লবণ। মাংস ম্যারিনেট করা আছে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো সমস্ত রকম মশলা দিয়ে, তাই এখানে আর বেশি পরিমাণে মশলা আমি ব্যবহার করলাম না। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে ঢাকা দিয়ে আধ ঘন্টা সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। প্রায় আধ ঘন্টা সময় লেগেছে মাংস কষাতে। দেখো মাংস থেকে খুব সুন্দর তেল ছেড়েছে, খুব সুন্দর মাংস কষানো হয়ে গেছে। এখন মাংসটাকে আমি কুকারের মধ্যে ভরে দেবো। হাই ফ্লেমে 1টা সিটি দিতে হবে, তারপর মাঝারি আঁচে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। কুকার সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর কুকারের ঢাকনা খুলে মাংসটাকে আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো সামান্য দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। তৈরি হয়ে গেল মটন কারি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। ঠান্ডা হওয়ার পর ঝোলটা কিন্তু আরও মাখো মাখো হয়ে যাবে। মটন কারি এখন নামিয়ে নিচ্ছি। এবার চলো পরিবেশনের পালা। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি সাদা ভাত, এরপর ভাজাগুলো দিচ্ছি। শাক ভাজা, পোস্তর বড়া, বেগুন ভাজা, কুমড়ো ভাজা। এরপর বাটির মধ্যে আমি পরিবেশন করে দিচ্ছি মুগের ডাল। দেখো মুগের ডালটা কত ঘন হয়েছে। মুগের ডালটা এক সাইডে রেখে অন্য একটা বাটির মধ্যে দিচ্ছি পটলের দোলমা। গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে, কত ঘন হয়ে গেছে। বাটিগুলো এক সাইডে রেখে অন্য একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পমফ্রেটের ঝাল।
পমফ্রেটের ঝালের পরে আসছে ক্ষীরোদ কাতলা। খুব কম সময়ে এই রান্নাটি হয়ে যায়, খেতে হয় অপূর্ব। এরপর আসছে মটন কারি। দেখো দেখতে কত লোভনীয় হয়েছে মটন কারি। এখন সাদা ভাতের ওপরে দিয়ে দিচ্ছি পাতিলেবু, টক দই, সন্দেশ, রসগোল্লা, সবশেষে আম। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যেন।